যে ওই দরজারে কিপটা আঙ্কেলটা আছে না, তার আমাদেরকে শুধু বকা দেয়, তারপরে ইস্যু করে দিয়েছে। বড়দা, বড় ভাই হয়ে তুমি আমাকে কিপটে বললে? কিপটাকে কিপটা বলবো না, দেখ কি বলবো? কোদালকে তো কোদালই বলতে হবে না? কিপটাকে কিপটাই। কাইল তো স্যার স্টেটসে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওনার স্যারকে মানা করে দেব। আপনি কি বলেন স্যার, কি করব আমি? মানে আমার প্রস্তাবনা হচ্ছে যে তুমি এখন যেখানে আছো এইটা হচ্ছে তোমার প্রপার জীবনসঙ্গী বেছে নেওয়ার সময়, এবং আমার বিশ্বাস এবং আস্থা যে তুমি এটা পারবে। খায়রুল, তোমার না লজ্জা শরম একটু কম। কেন? হাত ধরছি বলে? এত ঝগড়াঝাটির পরেও তুমি তোমার মুখে কাউয়ার হাসিটা ঝুলায় রাখছো, এটা খুব বেহায়া না হলে কেউ করে না। তুমি শুনো, তুমি দিন দিন একটা বাতিগ্রস্ত লোক হয়ে যাচ্ছ। তুমি এখন এখান থেকে ভাগো। না না, তোমার সাথে একসাথে তুমি না, যা না। সিম্পলি এখান থেকে এখন ভাগো। হ্যাঁ, ভাগো, তোমার সাথে আমার এক ঘরে থাকা যাবে না। তুমি ভাগো। নোংরা, নোংরা, তুমি ভাগো। নোংরা দাও এটা। না না, এভাবে আমি থাকতে পারবো না। কি হয়েছে? বাবা, আমি আর বড়দার সঙ্গে একরুমে থাকতে পারবো না। হয় আমার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করো, না হলে আমি অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে চলে যাবো। তোর জন্য আবার আলাদা রুম কোথায় পাবো? কোথাও ভাবে জানি না, কিন্তু আমি আর বড়দার সঙ্গে থাকতে পারবো না। ব্যাস, নোংরা। ঠিক আছে, নিচের তলা ভাড়াটিতে তার তুলে দিই। ভাড়াটি তুলে দিলে তো আবার সংসারের উপর একটা ইকোনমিক প্রেশার আসবে। তুই তাহলে তোর কন্ট্রিবিউশনটা বাড়িয়ে দে। আমি কোথায় টাকা দেবো? আমার কাছে টাকা কোথায়? বড়দাকে বিয়ে দিলে তো তখন তো আলাদা রুম লাগবেই, তো তখন তো ভাড়াটি তুলতেই হবে। এখনই তুলে দাও। সেও বিয়ে করলে আলাদা বাড়ি নিয়ে সেখানে থাকবে। ব্যাস, ওই একসঙ্গে থেকে আমি সম্পর্ক নষ্ট করতে চাই না। তো বড়দার তো বিয়ের বয়স হয়ে গেছে, বড়দাকে বিয়ে দিয়ে দাও। তা আমি তো বলি একটা মেয়ে দেখ। বড়দার জন্য আমি কেন মেয়ে দেখতে যাবো? তোমরা দেখো, তোমরা দেখো। ঠিক আছে, দেখো দেখো। একটা কিছু করো, আমি আর পাচ্ছি না। বাবা, বাবা, তোমার এই ছেলেটা না একদম সাইকিক কেস হয়ে গেছে। কি যাতা বলছিস? আরে ওর মতো সূচিবায়ুওয়ালা লোক তুমি সারা ওয়ার্ল্ডে খুঁজে পাবে? তাড়াতাড়ি চিকিৎসা করাও, নইলে এক রুমে থাকি কোন দিন কোন অঘটন ঘটে যায়। কি সব যাতা বলছিস? তোর কথা কোনো ঠিক ঠিকানা নেই। আমি ঠিকই বলছি। কাল পরশুর ভিতর ওকে তুমি ডক্টর হেদায়েতের কাছে পাঠাও, হেদায়েত করে দেবে। না, দেখছো না কিরকম অ্যাবনর্মাল হয়ে গেছে? আচ্ছা বেশ, আমি মানলাম ও অ্যাবনর্মাল। তুই কি? তোর সঙ্গে কথা বলতে গেলে আমি যদি অন্যদিকে তাকে 1 2 3 গুণে আবার ফিরে তোর দিকে তাকাই, দেখি তুই নেই। তুই তো এক জায়গায় 3 মিনিট স্থির হয়ে বসতে পারিস না। তুই তাহলে কি? আরে এটা তো অস্থিরতা বাবা, ছোটবেলা থেকে দেখছো না আমি অস্থির। আছে আছে, তুই যেমন তোর ছোট ভাইও তেমনি। এটাও এক ধরনের অ্যাবনর্মালিটি। তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো? আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। কোথায়? সালামুন্দার ভাই। কেমন আছো জঙ্গলি মিউজিশিয়ানরা? জি ভালো, আপনি ভালো আছেন? আছি। কোথায় যাচ্ছেন? অফিসে। এই সকালে আর কোথায় যাব? জি। তো দাঁড়া ভাই, আপনি ওই মাঝে মধ্যে সিঁড়ি দিয়ে নামেন না গাইতে গাইতে? আমরা শুনি আপনার গান, খুব মায়া আছে আপনার গলায়, দরদ আছে। হ্যাঁ। আর এসে দিশা আপনি বলছে যে আপনি দারুণ গান গান, জোশ। আমার গান তোমাদের ভালো লেগেছে, এই ভ্যাবা মিউজিশিয়ানরা আমার গান পছন্দ করেছো। হ্যাঁ হ্যাঁ, আমরা মাঝে মধ্যে চান্স পাইলে আপনার গান শোনার চেষ্টা করি লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, হ্যাঁ। আর আপনি একটা কাজ করেন দাঁড়া ভাই, একদিন সেটা আপনি একদিন চলে আসেন, আমরা গিটার দিয়ে জ্যাম করি। জ্যাম এটা আবার কি জিনিস? জ্যাম মানে হচ্ছে মানে ইম্প্রোভাইজ করা মিউজিকের সাথে, মিউজিক মানে আপনি গাইবেন আর ও বাজাবে, আমরা বাজাবো, গিটার একদম। বাজাবে। তোমাদের এই গিটারের সাথে আমি গান গাবো? না না দাঁড়া ভাই, দারুণ হবে। শোনো, মিউজিকের ব্যাপারে আমি ভীষণ পিউরিটান। এই ভ্যাবা মিউজিকের সাথে আমার মিউজিক যায় না। তারপরেও তোমরা বলেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ, কিন্তু আমি এটা পারবো না। হ্যাঁ, থ্যাঙ্কস এ লট, বাই, সি ইউ। তারপর আমরা আপনাকে দাস করে রাখলাম। গানটা জোশ না? বেশি জোশ। আচ্ছা রে বাপু, বল
তুমি আমাকে ভোট দাও, হ্যাঁ তোমার ঘরে আমি থাকতে পারবো। ভোট দাও মানে বরকে বলো যে আমি তোমাদের সাথে আজকে থেকে তোমার ঘরে থাকবো। ভোট দেওয়ার কি হলো? ভোট দিবা না তো আমাকে রাখবে না। শোন, এখানে থাকার জায়গা নেই। আচ্ছা মাটি আছে না? তুমি আমাদের আদর ছিল, তুমি মাটিতে শুতে দিতে পারবো? ছাদ দিয়ে থাকবো, খাটে থাকবো। খাটে জায়গা নাই, 3 জনের খাট। আচ্ছা ঠিক আছে, পরে ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? তুমি বরকে বলো তারপর আমাদের ঘরে না। তো তোর বক্তব্যটা আসলে কি হলো? তুমি যদি আমাকে ভোটটা না দাও, ঠিক আছে, দিতে তো দিবে না, তোমাকেও দেখতে পারে না, আমাকেও দেখতে পারে না। ঠিক আছে, সত্যি কথা বলতেছি। আচ্ছা তুমি বরকে বলো, তোমার 2 জন মিলে বলো, তাহলে আমি ওখানে থাকতে পারবো। এটা বলে দেখি, বাট আমার মনে হয় না কিছু কাজ হবে। হবে, বলো না খালি। এতদিন ধরে থাকতেছি, তাহলে তো তোর এমনি থাকতে হতো, তাই না? এতদিন তো বলি নাই না, এখন তো আমি বলতে। ওকে, বরকে বলে দিবি। শেষ নাই না? আচ্ছা আমরা এসে করি ওই যে মুন শ্যাডো একটু রিমিক্স করার চেষ্টা করি, হ্যাঁ? বাজা। Tipping, hopping on the moon shadow, moon shadow, moon shadow. If I lose my legs. দীপা আসছে মনে হয়। তাড়াতাড়ি যা। সালাম ভাই, কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? আমি আপনাকে সাহায্য করি। না না লাগবে না, তুমি যাও। আই দাঁড়া ভাই, আপনি আজকে অফিস যান নাই? না, আজকে তোমার ডে অফ। ও তাই নাকি? হারমোনিয়াম নিয়ে চলে আসছেন। ভাবলাম তোমাদের সাথে একটু কি তোমাদের ওই জ্যাম না কি বলে আসেন, হ্যাঁ ওটা করি। হ্যাঁ, প্রচুর পরিমাণে জ্যাম হবে। ট্রাফিক জ্যাম হবে না তো? না 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 না, বাসায় আমরা ট্রাফিক জ্যামের ব্যবস্থা রাখি নাই, এটা বাইরে আছে। তারপরে কি খবর? জি ভালো, আপনি ভালো আছেন তো না? আছি, ভাবলাম একটু মিউজিক করি তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো আমরা খুব খুশি হয়েছি আপনি আসলে, আমরা অনেক আশা করছি। তো ঠিক আছে, আমি হারমোনিয়াম দিয়ে শুরু করি, তবেও গিটার দিয়ে ধরো আমার সাথে। জি দাঁড়া ভাই, মানে এটার সাথে টিউন করতে একটু টাইম লেগে যাবে তো, এসে আমরা এসে করি। আরেকদিন করলাম, আজকে আপনি একটু গিটারের সাথে গিয়ে দেখেন কেমন লাগে। গিটারের সাথে তো আমি কখনো গাই নাই, যদি আরে তেমন অসুবিধা নাই, আপনি গান অসুবিধা ভালোই হবে, আপনি স্কেল বলে দিলেই হবে। আচ্ছা হারমোনিয়াম তো ওই সাথে। তো দাঁড়িয়ে গাই, জি। গিটারে তো আবার না দাঁড়িয়ে গাইলে ঠিক জমে না। ঠিক আছে, কোন স্কেল থেকে ধরবো? তুমি ধরো, আমি দেখি। হ্যাঁ না আচ্ছা, এক সেকেন্ড। এইটা ঠিক আছে, হ্যাঁ। শিশু না কাল গেল মাটি আর ধুলাতে, যৌবন কাল গেল রঙে গোসাইজি। রিদম। শিশু না কাল গেল মাটি আর ধুলাতে, যৌবন কাল গেল রঙে গোসাইজি। শিশু না কাল গেল মাটি আর ধুলাতে, যৌবন কাল গেল রঙে। বৃদ্ধন কাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধন কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু ভজিবি তুই কবে গোসাইজি। কার আশায় বান্ধিয়াছ ঘর, আমার তাইতে দ্বন্দ্ব লাগে গোসাইজি। কার আশায় বান্ধিয়াছ ঘর, মাটির ঘর খানি চামড়ার ছাউনি, বন্ধে বন্ধে জোড়া গোসাইজি। মাটির ঘর খানি চামড়ার ছাউনি, বন্ধে বন্ধে জোড়া। সেই না ঘরে বসত করে, সেই না ঘরে বসত করে, মন মোর মোহন ছোড়া গোসাইজি। কার আশায় বান্ধিয়াছ ঘর, আমার তাইতে দ্বন্দ্ব লাগে গোসাইজি। কার আশায় বান্ধিয়াছ ঘর। কি করতেছো বর্দা? একটা গান লিখছি। আজকে কেন গান টান করলো? যেখানেই যাই বুঝেছিস, আমাকে গান গাইতে হয়ই।
আচ্ছা ওদের দুজনের মধ্যে অয়ন ভালো গায় তাই না? কই, ও তো কোনো গান গাইলো না। কি বলো, ও তো ওদের ব্যান্ডের ভোকালিস্ট। ব্যান্ডের আবার ভোকাল? তবে ওই রাফি নামে ছেলেটা আছে না, কল্পর মামা, গিটারে ওর হাতটা বেশ ভালো। আমি তো মুগ্ধ, একটা গানও গাইলো। ওর ভিতরে কিছু ট্যালেন্ট আছে। হারমোনিয়ামের সাথে গাইছো না গিটারের সাথে গাইছো? আমি হারমোনিয়াম ছাড়া গান গাইবো, এটা তুই কি বললি? না মানে বর্দা, গিটারও তো একটা মিষ্টি যন্ত্র তাই না? শোন, হারমোনিয়ামের একটা আলাদা ব্যাপার আছে। হারমোনিয়ামের বিকল্প হারমোনিয়ামই। তো অয়ন কি করলো বর্দা? ও তো খুব ট্যালেন্টেড ছেলে যতদূর আমি জানি। আরে কিসের ট্যালেন্ট? ও তো গুড ফর নাথিং। রাফি ছেলেটা ভালো গিটার বাজায়, ভালো গান গায়, ওর কিছু কোয়ালিটি আছে। তবে আমি ভাবছি আরেকদিন ওদের গ্রুপে সবাইকে নিয়ে বসবো। কেন বর্দা? দেখতে হবে না, এই যে সারাদিন কি সব ধুমধাম ভাম ভুম ঝুমঝাম করে, এর আউটপুটটা দেখতে হবে না? ভালো। ডেট ফিক্স করছো কবে যাবা? না, এখনো করি নাই। যেদিন জমা নিয়ে যাও প্লিজ। ঠিক আছে, দেখবো। সরি ডিস্টার্ব করো। কি অবস্থা? হ্যালো, শোনো বাবা দেখো সোনামণি, তুমি যতই ভাতিজা করো না কেন, বিয়েটার ব্যাপারে কিন্তু এবার আমি খুব সিরিয়াস। সিরিয়াস? এমবিএ রেজাল্টের অবস্থা কি? রেজাল্ট কোনো ব্যাপার না। আমি যেখানে ইন্টার্নশিপ করছিলাম, দে আর ভেরি হ্যাপি অ্যাবাউট মাই পারফরমেন্স। আচ্ছা, আমি ওদের সাথে জয়েন করছি। শোনো, তুমি মডেলিং করতে চাও ঠিক আছে, কিন্তু পড়াশোনার ব্যাপারে তোমাকে সিরিয়াস থাকতে হবে। এবার অনার্সের রেজাল্টটা খুব ভালো করতে হবে তোমাকে, কারণ এই মডার্ন সময়ে একজনের চাকরিতে সংসার চলবে না, দুজনেরই কাজ করতে হবে। একটা চাকরি পাইতে না পাইতেই হাজবেন্ড ব্যাপার না? তো এত যে হাজবেন্ড হইতে যাইতেছো, বড়দেরও তো ইমপ্রেস করতে পারলো না। ইমপ্রেস করতে পারলাম না মানে? ওদিন একসাথে গান টান করলো না তোমরা? তারপর বড়দারে জিজ্ঞেস করতেছি তোমার ব্যাপারে, বড়দা বলছে তুমি গুড ফর নাথিং, রাফি হয়েছে ট্যালেন্টেড। উনি নিজেই তো একটা গুড ফর নাথিং। এমন একটা পত্রিকায় কাজ করে সারাদিন বাজারে খুঁজেও এটা একটা কপি পাওয়া যায় না। এক্সকিউজ মি, সাবধানে কথা বলো, তোমার বড়দা হইতে যেতেছে। ওকে সরি বেবি। আচ্ছা কাজ করি, বড়দাকে একটা আসসালামু আলাইকুম মেল করে দেয়। গুড, ইমপ্রেস, ভেরি ইমপ্রেস। বাইরে মানে অনেক বৃষ্টি হচ্ছে, যাবি নাকি? ছাদ যাবি? তোর রাস্তা তো ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার মানে? ক্লিয়ার হয়ে গেল মানে হ্যাঁ, তোর সম্বন্ধিত তোর গিটার অনেক পছন্দ করছে। আমার সম্বন্ধীকে? দাঁড়া ভাই, মানে কি বলিস যাতা? তোর সম্বন্ধে আমার উপর চাপাচ্ছিস কেন? তুই মনে করছিস তোর দিদি ব্যাপারের কথা আমি জানি না? না, অ্যাফেয়ার দিদির সাথে আমার কিচ্ছু নেই, কিচ্ছু না, একদম কিচ্ছু না। আচ্ছা তুই যেটা বলতেছিলি সেটা বল। ওই যে দাঁড়া ভাই আসছিল না, গান শোনাইলো, তো দীপা আর কি জিজ্ঞেস করছে আমরা কে কেমন করি। আচ্ছা তো দাঁড়া ভাই বললো আর কি তুই নাকি বেশ ট্যালেন্ট আছিস। আচ্ছা আচ্ছা, তো তোর সম্বন্ধে কি বলছে সেটা বল, আমার সম্বন্ধে কিছু বলতে লাভ নাই। আর বলিস না, কেন যে শালা গিটারটা শিখলাম না প্লিজ। হ্যাঁ কেন? শালা সরি সম্বন্ধী বললো আমি নাকি গুড ফর নাথিং। তুই একটা কাজ কর, তুই একটা গান রেডি কর যেটা তুই সবচেয়ে ভালো পারিস, ঘর নড়বড় করে এটা কর, এবং এটা করলে দাদাভাই ইমপ্রেসড হবে একদম। কোনো ব্যাপার না, একদম ইমপ্রেসড হবে, এবং তারপর বলবো যে ইউ আর গুড ফর এভরিথিং। সো হ্যাঁ, বিয়ে করার জন্য হলো চল গানটা প্র্যাকটিস করি। হ্যাঁ মানে খুবই অদ্ভুত ব্যাপার, যাই হোক। অদ্ভুত ব্যাপারটা কি? এই যে বিয়ে করার জন্য গান শিখতে হচ্ছে তোমাকে। হ্যাঁ, আর পরীক্ষা, দাদা ভাইকে পরীক্ষা, বেবিকে পরীক্ষা, বড় ভাইকে পরীক্ষা, অফিসে পরীক্ষা, MBA পরীক্ষা, আর যে কত পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, বেসতে যাওয়ার আগে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে, একদম পুলসিরাত, বুঝছিস তো? হ্যাঁ, বেসতে যেতে হলে ফুলসেরাত পারাতে। চিন্তা করিস না তুই, তোর কাজ হচ্ছে শুধু পরীক্ষা দিয়ে যা, রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না। তুমিও প্রস্তুত হও। আমার তো কিছু না, আমি জানি না তোকে কিভাবে বিশ্বাস করাতে হবে, কিন্তু সত্যি শোন শোন আচ্ছা শোন না, তুই দিদির সাথে কিন্তু সত্যি নাই, হ্যাঁ আমি তোমার চোখ দেখলে এডিট করতে পারি। প্লিজ দেখ না, তুই বোঝা ভালো যায় না। করে দেখ, এই কেমনে এভাবে তাকাবো, কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটা বোকা ছেলে হ্যাঁ কেঁদে কেঁদে গিটার বাজাচ্ছে উপরতলা মেয়েটার জন্য। প্লিজ আমি যাই না আজকে।
কেউ আসবে না এখন, তুমি থাকো আর একটু। আচ্ছা ঠিক আছে, আমি একটু বসতেছি। আচ্ছা দেখো, এই যে তোমার সাথে আমার 2-1 দিন পর পর দেখা হয়, তো মাত্র 5-10 মিনিটের জন্য আমার একদম ভালো লাগে না, অসহ্য লাগে। তুমি একটা মোবাইল নিয়ে নাও তাড়াতাড়ি। মোবাইল? হ্যাঁ এখন? হ্যাঁ, তাহলে আমি ক্লাস থেকে ফোন করতে পারবো, ক্লাস থেকে বের হয়ে ফোন করতে পারবো, তুমি উপরে আমি নিচে, মন চাইলে কমিউনিকেশন, নো প্রবলেম। মাশাআল্লাহ, মন চাইলে কমিউনিকেশন। শুনো, এখন মোবাইল নেওয়া যাবে না বুঝছো, এখন মোবাইল নিলে অনেক ঝামেলা হবে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তারপর মোবাইল নিব। দেখো না দীপা মোবাইল নিছে বুঝছো, সারাক্ষণ ঝাড়ি খায় এই মোবাইলের জন্য। দীপা আজ বকা খাচ্ছে না? ও তো ইসের পরে মোবাইল নিছে, ও বকা খাচ্ছে না? তাও এখন মোবাইল নিলে না দীপা তো আমার পিছনে সারাদিন ঘুরঘুর করে। ও ঠিকই বুঝে ফেলবে যে আমি বারবার কার সাথে কথা বলি, ও ঠিকই বের করবে বুঝছো। তারপরে কি করবে, আমি তো এখন ওকে ঝাড়ির উপর রাখি, ও যদি আমার ব্যাপার তোমার ব্যাপার মানে বুঝে ফেলে তাহলে ও আমারে ঝাড়ির উপর রাখবে। কোনো ব্যাপার না, আরে ব্যাপার, কোনো ব্যাপার না। আরে ব্যাপার তো, তারপরে ও পুরা মানে সবাইকে জানাই ফেলবে। বলে ফেললে কি হবে? কিছুই হবে না, কারণ কি জানো, তোমার বাসায় এখন আমার ইমেজ খুবই ভালো। তুমি কেমনে জানলা আমার বাসায় তোমার ইমেজ খুব ভালো? সিরিয়াস, শোনো, সেদিনকে দাঁড়া ভাই আসছিল, দাঁড়া ভাই এসে আমার সাথে রয়নার সাথে অনেক গান বাজনা করছে। তারপর যখন রাত্রেবেলা দীপা যখন জিজ্ঞেস করছে যে কী হইলো, তখন বলছে যে অয়ন হচ্ছে একটা গুড ফর নাথিং, আর আমি হচ্ছি ট্যালেন্টেড। আচ্ছা, বর্দা আর দীপার মধ্যে কথা হয়েছে, হ্যাঁ। তুমি কেমনে জানলা এইসব কথা? তার মানে কি হলো, তুমি অয়নের কাছ থেকে কথাগুলো জানছো। তার মানে অয়ন কোত্থেকে কথাগুলো জানলো? নিশ্চয়ই দীপা বলছে। এখনও তাহলে তার মধ্যে আর মানে দীপা আর অয়নের মধ্যে যোগাযোগ হয়। আমি যখন তোমাকে জিজ্ঞাসা করি যে অয়ন আর দীপার মধ্যে যোগাযোগ হয় কি না, তুমি কি বলো? অ্যাভয়েড করো কথাটা। আমি না তোমাকে বলছি সব ইনফরমেশন আমাকে দিবা। আমি তোমাকে এখনই তো বললাম, মানে আমি জানার সাথে সাথে তোমাকে বলে দিচ্ছি তো, আমি যা জানি আমি সাথে সাথে বলে দিই। শুনো, কি? সব ইনফরমেশন আমাকে দিবা বুঝছো, আমি দিই নইলে তো। কি হবে, নইলে তুমিও গুড ফর নাথিং হয়ে যাবে। আমি সাথে সাথে বলে দিই তো, সিরিয়াস। কি? হাসতেছো কেন? আমি গেলাম। না না, থাকো না। না যাই, অনেক দেরি হয়েছে। এত নাচ প্র্যাকটিস করলে 2 দিন পরে নাই হয়ে যাবো, আর নৃত্যশিল্পী হইতে হবে না। তুই না অল্পতেই টায়ার্ড হয়ে যাস। আই দীপা, দেখ তো ভুরুটাকে প্লাগ করতে হবে নাকি? ভালো মতোই করতে হবে। উঠেছে? তাই আজকে অবশ্য যাবো ফেসিয়াল করতে, তখন প্লাগটাও করে আসবো। প্লাগ করবো মানে? কেন? ছেলেদের পার্লার আছে নাকি? হ্যাঁ, তুই জানিস তো ঢাকায় ছেলেদের অনেকগুলো পার্লার। বাবা কেমন আছো বাবা? মা কি সুইট বাচ্চা, আসো আসো। কি নাম তোমার বাবা? তাই আমাদের সবার প্রিয়। তাই নাচ শিখবা? না, কেন? আমাকে মেয়ে যে আমি নাচ শিখবো। কেন, নাচ কি শুধু মেয়েরাই শিখবে? হ্যাঁ। ছেলেরা নাচ করে না? এই যে দেখো আমি নাচ করি। তোদের মেয়ে আর কি হবে? দুষ্ট বাচ্চা। তোর এখানে কে শিখেছে বল তুই মানে? আমি এমনি শিখছি। হ্যাঁ তুমি নিজে নিজে শিখছো না, যে তুমি মেয়েরা নাচ শিখে ছেলেরা শিখে না। ঠিকই তো বলছি। ঠিকই তো বলছি। খেয়ে দিতেছিস তুই দিনে দিনে একটা। খ্যাত? তাহলে আমার এখানে ধান লাগাও, গ্রাম থেকে নিয়ে আসে বাসে যাও। তোমার একটা কি টাকা আছে? কি বলতে টাকা দেখছে? আছে? তোমার কি পকেট আছে? ব্যাগ নিয়ে আসো। তুই কি দিছিস সেগুলো? কি দিছিস তুই? গুন্ডা, চোর, গুন্ডা চোর না? ছেলে ধরা। তো আমি বাবারে বলবো যে স্কুলে যা বাদ দিয়ে দিতে। বলগা। বর্দা ঘুমাচ্ছ? না, একটু রেস্ট নিচ্ছিলাম। বল, কি বলবি? কেমন আছো? ভালো। তোর মতলবটা কি বলতো? আমি কি এ বাড়িতে মেহমান হলাম নাকি? তুই এত কুশলাতে জিজ্ঞেস করছিস কেন? না মতলব কিছু না, এমনি। আচ্ছা বর্দা, তুমি না একটা ক্যাসেট বের করো। ক্যাসেট কেন? না ওই যে নিস্তালার নাম কি জানো, রাফি ভাই আছে না, রাফি ভাইয়ের ক্যাসেট বের করতেছো তো, রাফি ভাইয়ের সাথে একটা ক্যাসেট বের করো। তো ওরা বের করছে করুক, ওদের সাথে তুই আমাকে বের করতে বলিস কেন? না মানে রাফি ভাই গিটার বাজায় তো ভালো, ওই সুর করবে তুমি গান গাবে, জয়েন্ট ভালো ভালো হবে। তুই আবার কোত্থেকে এলি? সামনে ঘর থেকে। কি তোমরা কি নিয়ে কথা বলতেছো? আমি বলতেছি যে রাফি ভাইয়ের সাথে বর্দা যদি ক্যাসেট বের করে তাহলে ক্যাসেট হিট করবে। কেন রাফি ভাই কেন? কুটনামি করিস কেন তুই? আমি কুটনি? আমি যদি কুটনি হতাম তাহলে আমি আগেই বলতাম যে তোমাকে আর রাফি ভাইকে আমি অনেকবার ছাদে দেখছি। কি বললি তুই? বর্দা না বর্দা, দেখো আমি ছাদে কাপড় তুলতে যাই, এখন রাফি ভাই যদি বসে থাকে, এখন অভদ্রতা না যদি কথা না বলে আসি, তাই হাই হ্যালো বলি, তার সর আর কিচ্ছু না বর্দা।
একদিন হতে পারে, 2 দিন হতে পারে, তবে প্রত্যেক দিন কি পর্দা, ও কিন্তু বেশি কথা বলতেছে, শয়তান কোথাকার। যা এখান থেকে। এই তুই সত্যি বলছিস? আমি মিথ্যেবাদী নয়, কবার দেখেছিস? যোগ করতেছিলাম। জোক? ভাগ ভাগ এখান থেকে, জোক করার টাইম পায় না।